প্রিয় ভাই সাহেব, আমরা রাসূলুল্লাহর উম্মত, এর জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবে কিরাম, আম্মাজান রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের কাছে একটু বর্ণনা করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমরা কি কখনো জীবিত কোরআন হেঁটে যাইতে দেখেছো? তারা বললেন, আম্মাজান আমরা দেখিনি, আমরা দেখিনি। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, যখন রাসূলুল্লাহ হেঁটে যাবে তোমরা দেখবে জীবিত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আমিনের কথা শোনার জন্য, রাসূলুল্লাহর মুখ নিঃসৃত বাণী থেকে কিছু আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিতাব না, শুধু কোরআনুল কারীম, এর আলোচনা আমরা কেমনে শুনব? কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। প্রিয় ভাই সাহেব, কেমনে শুনব কোরআনের আলোচনা? কোরআনকে একটিবার প্রশ্ন করুন, ও কোরআন তোমার আলোচনা কেমনে শুনব, তুমি একটু জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার আলোচনা যখন হবে কেমনে তোমরা তা শ্রবণ করবে, তা তোমরা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের কোনো আলোচনা করা হয় তখন তোমাদের দায়িত্ব হলো স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে আল্লাহ রাব্বুল আমিনের কালাম। যখন আমরা মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আমিনের কালামের আলোচনা যখন আমরা শুনব, আল্লাহ রাব্বুল আমিন তখন আপনার আমার প্রতি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন আমরা যতক্ষণ আলোচনা শুনব আদবের সহিত শুনব তো, কিন্তু যেভাবে বসে আছেন এভাবে কিন্তু কোরআনের আলোচনা শোনার পরিবেশ না। আমি অনুরোধ করে বলবো আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। প্রিয় ভাই সাহেব, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলাকের 5টি আয়াতে কারিমা, যখন আয়াতে কারিমা নাজিল হলেন হেরা গুহায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবীজি বললেন, জিবরাইল আমি তো লেখাপড়া জানি না, কি পড়ব আমি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আলিঙ্গন করলেন, আলিঙ্গন করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহর নবী জবাব দিলেন, জিবরাইল আমি তো লেখাপড়া জানি না, কি পড়ব আমি? দ্বিতীয়বার আলিঙ্গন করলেন, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহর নবী আবার জবাব দিলেন, জিবরাইল আমি তো লেখাপড়া জানি না, কি আমি পড়ব? তৃতীয়বার আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এবার বললেন না, হযরত জিবরাইল নিজেই পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 5টি আয়াতে কারিমা যখন তিনি পড়লেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কণ্ঠস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন বাড়িতে চলে আসলেন, খাদিজাকে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও রে খাদিজা। কি হয়ে গেল আমার, আমাকে ভয় লেগে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা যখন চাদর দ্বারা আবৃত করে দিলেন আল্লাহর নবীকে, ভীতি যখন কেটে গেলেন, ভয় যখন কেটে গেলেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি তো কখনো এতিমের হক আপনি নষ্ট করেননি, আপনি তো কখনো আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি। দরিদ্র লোক যারা, তাদের অধিকার আপনি ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখনো বেইজ্জতি করবেন না। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নওফেল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। বর্ণনা যখন করলেন, ওয়ারাকা ইবনে নওফেল বললেন, ও খাদিজা, তুমি জেনে রাখো, যিনি এসেছিলেন ওই মানুষ রূপ ধারণ করে এসেছিলেন, তিনি মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিলেন। কিন্তু যখন তিনি নবুয়ত প্রাপ্ত, আমি যদি ওই সময় যদি আমি যুবক থাকতাম, আর যখন তাকে দেশ থেকে বের করে দিবে, ওই সময় যদি আমি জীবিত থাকতাম, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওয়ারাকা ইবনে নওফেল, তারা কি আমাকে দেশ থেকে বের করে দিবে নাকি? ওয়ারাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আমিন এমন একটি কিতাব নাজিল করেছেন, যার বিরোধিতা করবে না তা কি কোনোদিন হতে পারে? ওই ব্যক্তিগুলো আপনার বিরোধিতা করবে। যখন কোরআন দ্বারা রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যখন পরিচালিত হবে, যখন সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুটতরাজ বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, কারণ যারা এগুলোর মধ্যে লিপ্ত, ওই ব্যক্তিগুলো প্রধান আপনার বাধাকারী হয়ে যাবে, তারা আপনাকে বাধা দিবে। বর্তমানেও কিন্তু তাই। আপনি লক্ষ্য করেন, শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনা করেছেন, 100% শান্তিকে নিশ্চিত করতে পারছেন কিনা? পারছে? 100% শান্তি নিশ্চিত করতে পারেনি। আব্দুল সাত্তার সাহেব দেশ পরিচালনা করেছেন, 100% শান্তি নিশ্চিত করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও পারেনি। জাতীয় মামু হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও পারেনি। এরপর খালেদা জিয়া, তারপর লেডি ফিরাউন, এরপর খালেদা জিয়া, এরপর কয়েক দফায় লেডি ফিরাউন দেশ পরিচালনা করেছেন। শান্তি নিশ্চিত করতে গিয়ে 1 ঘন্টা তিনি টিকতে পারেনি। মাত্র 45 মিনিট তার হাতে সময় বেঁধে দেওয়া হয়েছে, তাকে জানিয়ে দেওয়া হয়েছে, আপনি যদি এই 45 মিনিটের মধ্যে আপনি যদি দেশ ত্যাগ যদি না করেন, তারপরে কি হবে আমরা কেউ বলতে পারবো না। শান্তি নিশ্চিত করতে গিয়ে দেশ থেকে তাকে পালাইতে হয়েছে। তেমনি ভাবে দিনাজপুরবাসী লক্ষ্য করুন আপনারা,
মানুষের আইন দ্বারা শান্তি নিশ্চিত করতে পারবে না। তারা যদি শান্তি নিশ্চিত করতে চায়, পার্লামেন্ট হতে হবে আল কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আল কোরআনের পার্লামেন্ট হতে হবে, তাহলেই সম্ভব। আল্লাহর নবী বলেন, যখন কোন দেশে কোরআনের আইন চালু হয়ে যায়, ওই দেশের মানুষের ভিতরে চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না। মানুষের মধ্যে একটা ভয় থাকবে, সেই ভয়টা হলো আমার আল্লাহ রাব্বুল আমিনের ভয়। কার ভয়? আল্লাহ রাব্বুল আমিনের ভয়। আমরা যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে যদি আমরা সেটিং করতে পারি, লাভটা কেমন হবে? দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ, একজন মহিলা আসতেছে আর মনে মনে ভাবতেছে, আমি জানি আরবের যুবকরা খারাপ, নারী দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে। আজকে বুঝি আমার সৌন্দর্য নিয়ে, আমার ইজ্জত নিয়ে, আমার সতীত্ব নিয়ে আমি বুঝি যেতে পারবো না, এমন চিন্তা ফিকির করতেছেন। চিন্তা করতেই হঠাৎ করে একটা যুবক সামনে উপস্থিত হয়ে গেল আর চিৎকার করে বললেন, মা, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? ও মা, আপনি কি, আমি কি আপনাকে রাস্তার দিক নির্দেশনা দিতে পারি? মহিলার সহ্য হলেন আর বললেন, যুবক রে, আমি জানি আরবের যুবকরা খারাপ, নারী দেখলেই এরা ঝাঁপিয়ে পড়ে, তুই আমাকে মা মা বলে ডাক দিলি, কারণটা কি রে যুবক? যুবক জবাব দিচ্ছেন, মা, আমিও নারী দেখলে ঝাঁপিয়ে পড়তাম। কয়েকদিন পূর্বে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়েছি, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ আমি করেছি। ও মা, আমি নিয়াত করেছি আর কোনদিন জিনার মধ্যে আমি লিপ্ত হব না। প্রিয় ভাই সব, তাহলে কোরআনই পারে মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনি যতই জিরো হন না কেন, আপনি যদি এই কোরআনের ছায়া তলে যদি আসতে পারেন, আল্লাহর কসম করে বলি, হিরো বানায়া দিবেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহর নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমার পরে আর কোন নবীও আসবে না, রাসূল আসবে না, কিন্তু আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন কাউকে যদি নবুয়াত দিতেন, রাসূল হিসাবে পাঠাইতেন, আল্লাহ রাব্বুল আমিন হযরতে ওমরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। অথচ এই ওমর আল্লাহর নবী মাথা মুবারক কাটার জন্য এসেছিল। তাহলে দেখেন, ওমর কোরআনের ছায়া তলে এসেছে, জীবনটা তার পরিবর্তন হয়েছে।